মামলা ভুয়া না, আমরা যেটা দেখতে পাচ্ছি যে মামলা হয়তো সঠিক আছে, কিন্তু কিছু আসামি দেয়া হচ্ছে ডেলিভারেটলি, মানে সারপ্রাইজিংলি কোথাও কোথাও দেখা যাচ্ছে বিএনপির লোকদেরকেও আসামি দেওয়া হয়েছে। যে এটা নানা গ্রুপিংয়ের কারণে বিভিন্নভাবে হচ্ছে, এই কথাটা বারবার আসছে। আমরাও কিন্তু যখন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে অনেক সাংবাদিককে মামলা দেওয়া হয়েছে, অনেক নিরীহ মানুষকে মামলা দেওয়া হয়েছে, কারো জমির সাথে বিরোধ আছে, পারিবারিক বিরোধ আছে, সেখানেও দেখা গেছে হত্যা মামলায় তাদেরকে জড়িয়ে দেওয়া হয়েছে। এখন প্রসঙ্গ হচ্ছে সরকার বলছে যে মানুষ মামলা করছে, আমরা কি করব? এটা কেউ ভিকটিম হলে সে মামলা করলে, এই জন্য সরকার যেটা পদক্ষেপ নিচ্ছে বলছে যে তারা বলছে যে আমরা জানিয়ে দিয়েছি যে কাউকে অযথা গ্রেফতার বা হয়রানি করা যাবে না। এই যে কে অযথা গ্রেফতার হবে, কে অযথা হয়রানি হবে, এইটা নির্ধারণ করতে গেলেই দেখা যাবে যে পুলিশের বিরুদ্ধে আবার অভিযোগ উঠবে যে পুলিশ এখানে আবার এই ঢালাওভাবে এই নির্দেশিকাটা নিচ্ছে। তো এটা একটা সমস্যা। আমি বারবার বলেছি স্বরাষ্ট্র উপদেষ্টা যে ভাষায় কথা বলছেন, উনি যে একজন মন্ত্রী বা উনি যে একজন উপদেষ্টা এটা মনে হয় না, মনে হয় যেন উনি একজন সিভিল সোসাইটির মানুষ কথা বলছেন। সরকারকে তো সবসময় দায় নিয়ে কথা বলতে হবে। সরকার যখন বলে যে নাগরিকরা ভুয়া মামলা করছে, তাহলে এই দায়টা কার উপর পড়ে? সরকারের উপর তো পড়বে। কে করছে? কি বলেন আজিজ ভাই? আমি যদি বলি যে আমি যদি এই বৈশাখী টেলিভিশনের চিফ এক্সিকিউটিভ হিসেবে বলি যে আমাদের রিপোর্টাররা খুব অন্যায় করছে, তাহলে দায়টা কার? বিচার করার দায়টা কার? আমারই তো। তাহলে উনি যখন বলবেন যে নাগরিকরা ভুয়া মামলা করছে, তাহলে ওনাকে এইটার জন্য ধরতে হবে। উনি স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার উপরে বিরাট দায়িত্ব, ওনাকে ধরে বিচারের আওতায় দিতে হবে, অথবা ওনাকে বলতে হবে যে এই ধরনের মামলা দেয়া যাবে না, মামলার পথ বন্ধ করতে হবে। আমরা যেটা আজিজ ভাইও বলেছেন যে সরকারের কর্তা ব্যক্তিদেরকে, তারা যে মন্ত্রী, তারা যে উপদেষ্টা হিসেবে তাদের যে নির্বাহী একটা ক্ষমতা আছে, এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না। তারা ওই যে নাগরিক সমাজের মানে সিভিল সোসাইটির লোক হিসেবে, বুদ্ধিজীবী হিসেবে আগে যে ভাষায় কথা বলতেন, এখনও তারা সেভাবে কথা বলছেন। এইটা উচিত না। কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে, সরকারের নির্দেশনা, সরকারের নির্দেশকে মানুষ যাতে ভয় পায়, এই জায়গাটায় যেতে হবে। আপনি দেখেছেন যে ছাত্ররা যখন ট্রাফিকের কাজ করেছে রাস্তায়, তখন আমরা দেখেছি সবাই খুব শৃঙ্খলা মেনে চলেছে। কিন্তু যখন এই ছাত্ররা উঠে গেছে, এখন পুলিশ ট্রাফিক যে সিস্টেমে করছে, এখন দেখা যাচ্ছে যে সেভাবে মানুষ তাদের কথা শুনছে না, বা ট্রাফিক নিয়মটা সেভাবে বলবৎ হচ্ছে না। কিংবা ছাত্ররা যখন বাজার মনিটর করতে গিয়েছে, তখন কিন্তু একটা বেটার বাজার দর আমরা দেখেছি। এখন দেখা যাচ্ছে যে ছাত্ররা সরে যাওয়ার পরে সেই জায়গাতেও শৃঙ্খলা বিশৃঙ্খলার ব্যাপার, এক এক জায়গায় এক এক যখন দাম হাঁকা হচ্ছে। তো এই জায়গাটা যেহেতু বারবার আসছে যে মামলা মোকদ্দমার ব্যাপারে স্পেসিফিকেশন লাগবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে হবে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2-4টা ঘটনা এরকম ধরতে হবে। ধরেন আমি মনে করি সারা বাংলাদেশ থেকে অন্তত 10টা মামলা ওনারা বের করুক। যেমন আমি আপনাকে বলি, এই যে আমাদের উপদেষ্টা করা হয়েছে শেখ বশির আহমদ সাহেবকে, ওনার বিরুদ্ধে অভিযোগ এসেছে যে ওনার বিরুদ্ধে একটা হত্যা মামলার আসামি উনি, 63 নম্বর না 43 নম্বর আসামি উনি। তো যখন বাদীকে জিজ্ঞেস করা হলো যে আপনি মামলা করেছেন ওনার বিরুদ্ধে, বাদী বলছে আমি তো ওনাকে চিনি না, আমি তো জানি না ওনাকে যে আসামি দেওয়া হয়েছে। তাহলে এ দ্বারা কি বোঝা যাচ্ছে?